আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম আমার চ্যানেলে। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে ভালোবাসা ও সালাম জানিয়ে শুরু করছে আজকের ব্লগটি। আজকের ব্লগের মূল থিমই হচ্ছে গ্রামের বাড়ি যাওয়া গোপালগঞ্জে। সকালে রেডি হয়ে বের হয়ে পড়লাম গোপালগঞ্জের উদ্দেশ্যে, কারণ আগামীকাল শুরু হচ্ছে গোহরডাঙ্গা মাদ্রাসার ওয়াজ মাহফিল 89তম। গ্রামের বাড়ি এসে ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম রোদ খাওয়ার উদ্দেশ্যে, এবং সন্ধ্যার সময় মামাতো ভাই আর আমি ও মামাতো ভাইয়ের খাওয়াতো ভাই মিলে ঘুরতে গেলাম ওয়াজ মাহফিল মেলায়। সেখানে হরেক রকমের জিনিসপত্র দেখলাম, মেয়েদের কসমেটিক্স ও বিভিন্ন আসবার প্রয়োজনে, যা দেখে মামাতো ভাই পাগল হয়ে গেল। আর আমার মামাতো ভাই তার ছোট ভাই বোন ও আমার জন্য কিছু জিনিসপত্র কিনেছিল। মেলা ঘুরতে ঘুরতে মেলার এক প্রান্তে গিয়ে দেখলাম ভাইরাল রোলার আইসক্রিম, অটোমেটিক রোলার আইসক্রিম। বিভিন্ন ফলের মাধ্যমে এটি তৈরি করা হয়। এটি খেতে মজাই লেগেছে। এবং মেলার অপর প্রান্তে গিয়ে দেখি আমার মামাতো ভাই দাঁড়িয়ে পড়েছে। বললাম, কি হয়েছে তোর? সে বলল, আমি শক্তি পরীক্ষা করব। তারপর কি সে বাড়ি দিল আর সংখ্যা উঠতেছে। চারিদিকে হরেক রকমের মিষ্টি, আর মামাতো ভাইয়ের খাওয়াতো ভাই আমাকে দেখিয়ে সোয়াগ করলো। আর সব দিকে তাকিয়ে আমার অবস্থানে একটি প্রশ্ন, এত মিষ্টি কে খায়? এত খাবারের মধ্যে আমরা মোগলাইকে বাছাই করে নিলাম, কারণ মোগলাই খেলে আমাদের পেট ভরবে। অনেক রাত হয়ে গিয়েছে বলে আর কোনো ভিডিও করা হয়নি। পরের দিন শুক্রবার দ্রুত গোসল করে রেডি হয়ে গেলাম গোহরডাঙ্গা মাদ্রাসার সবার সাথে নামাজ পড়ার জন্য জামাতের সাথে। এবং এত মানুষের ভিড়ে নামাজ পড়ার মজাই আলাদা। আল্লাহ তাআলা বলছে, দুনিয়াবাসী, আমার সবচেয়ে কলিজার টুকরা বন্ধু, আমার সবচেয়ে প্রিয় রসুল, আখিরি নবী, আমার বন্ধু, আমার হাবিব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দিলাম তোমার জন্য। আমার সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন দিলাম তোমার জন্য। এরপরও তুমি পাত্তা দিলা না। এত বড় রসুলকেও পাত্তা দিলা না, এত বড় কিতাবকেও পাত্তা দিলা না। এরপরে আর কি দিলে ঈমান আনতা? আর কি বললে সেজদা করতা? আমার মতো মালিক আর কতবার বললে তুমি সেজদা দিতা? আমার রসুল কতবার কাঁদলে, আর কতদিন কাঁদলে? 23টা বছর তো কাঁদছেন বন্ধু আমার। সেই বন্ধু আর কত কাঁদলে তুমি নামাজ পড়তা? এবং গোহরডাঙ্গার মাদ্রাসার পাশে ময়দানে গিয়ে দেখলাম এত মানুষের জামায়াত যে বসারই কোনো সুযোগ পাচ্ছিলাম না। তারপর কি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এবং আল্লাহর রহমতে একটুখানি জায়গা পেয়ে গেলাম নামাজ পড়ার জন্য। আজ শুক্রবারের দিন বলে পরিবেশটা এত সুন্দর যে আমার খুব ভালো লেগেছে, এবং বিভিন্ন লোকদের সাথে পরিচয় হতে পেরেছি আজকের দিনে। এই দিনে সবাই সবার সাথে পরিচয় হতে পারে এবং পরিবারের সাথে একসাথে নামাজ আদায় করে আল্লাহর কাছে মাফ ও দোয়া যায়। আমি তো বলতেই ভুলে গিয়েছি, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছে আল্লামা মাল শামসুল হক ফরিদপুরি। সে এই মাদ্রাসাটি তৈরি করেছেন। 2.5 লাখ মুসলমানদের সাথে নামাজ আদায় করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি, এবং নামাজ শেষে বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবেন। ধন্যবাদ।